আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই পানকি, তাই না, গ্রামের নাম কি? পানকি। পানকি গ্রামের যে মাদ্রাসা আমরা উপস্থিত হয়েছি, এই মাদ্রাসার ছাত্র এবং অভিভাবক যারা উপস্থিত হয়েছেন, যারা কিছু কথা শোনার জন্য এসেছেন, সবাইকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের মজলিসটা কবুল করেন। দিনের কোনো মজলিস হলে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেখানে উপস্থিত হন। ফেরেশতারা সেখানে এটাকে দানা বিছিয়ে রাখেন তাদের উপর এবং তাদেরকে ঘিরে থাকেন। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই মজলিসটি সেরকম একটি মজলিসে পরিণত করেন, আমিন। আজকে যে মাদ্রাসায় এসেছি, মাদ্রাসা অনেক আগেই আমি আসিছি, আরও কয়েকবার এসেছি আলহামদুলিল্লাহ। এখানে আসার একটা কথা মনে রাখা দরকার হচ্ছে, আমরা কেন আসি বা আপনারা কেন একত্রিত হন, একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু হাজির হওয়ার যেন উদ্দেশ্য না হয়, এখানে উদ্দেশ্য হওয়া একটা বড় উদ্দেশ্য থাকা দরকার। সেটা হচ্ছে এখান থেকে উপকৃত হওয়া। আপনার সন্তানকে মাদ্রাসায় কেন পড়ান? যাতে সন্তান উপকৃত হয়। আপনি কেন পড়ান? আপনিও উপকৃত হবেন। যে কেউ সন্তানকে দিন পড়ানোর জন্য নিয়ে যাবে, তার হাঁটা চলা বসা সময় ব্যয় পুরোটাই সাদাকা জারিয়া। কথা বলছেন কিনা? আপনার সন্তানকে যেহেতু আপনি এখানে মাদ্রাসায় পড়াচ্ছেন, দিন পড়াচ্ছেন, শরীয়ত পড়াচ্ছেন এবং বিশুদ্ধ আকীদা ও মানহাজের মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে এটা, আপনার জন্য এখানে সাদাকা জারিয়া তিনটা একত্র হয়। 1 নম্বর সাদাকা জারিয়া হচ্ছে আপনি সন্তানকে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু বানাচ্ছেন, এমন নেক সন্তান পাচ্ছেন যেই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মরে গেলে কোনো কিছু আর দুনিয়া থেকে যায় না, যায় তিনটা জিনিস: সাদাকা জারিয়া, নেক আমল এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আপনি আপনার সন্তানের জন্য যে সময়টা ব্যয় করবেন, এটাও সাদাকা জারিয়া। সন্তানকে দিয়েছেন, এটাও সাদাকা জারিয়া। সন্তান বড় হলে দোয়া করলেও সাদাকা জারিয়া। সন্তান যদি কাউকে পড়ায়, সেটাও আপনার জন্য সাদাকা জারিয়া। সন্তান যদি কোনো নামাজ পড়ে, সেটাও সাদাকা জারিয়া। সন্তান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেও সাদাকা জারিয়া আপনার জন্য। পুরোটাই বাবার লাভ। ওই বাবা সবচেয়ে উত্তম, যে বাবা নিজে বুঝেছে যে আমি আখিরাতের জন্য কাজ করে যাই। দুনিয়ার কাজের লোকের অভাব হয় না, কিন্তু যাওয়ার সময় পকেটে কিছুই থাকে না। কাপড়ের কোনো পকেট নেই। যেটাই করে যান না কিন্তু দুনিয়াতে রেখে যেতেন। হ্যাঁ, কিছুক্ষণ আপনি গর্ব করতে পারেন যে আমার ছেলে ডিসি হয়েছে, আমার ছেলে এসপি হয়েছে, আমার ছেলে ইউনো হয়েছে, আমার ছেলে পুলিশ হয়েছে, আমার ছেলে অমুক পদে গেছে। কিন্তু এগুলি কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়, বুঝছেন কিনা? দুনিয়ার বুকেও কিন্তু অনেকে এই অহংকারের ফল ভোগ করে। সন্তান কিন্তু তার কথা শোনে না, সন্তান দিন মানে না, শরীয়ত মানে না, সন্তান তার উপর জানাজা পড়তে পারে না। আমি গতকাল দেখছি সুবহানাল্লাহ,
গতকাল দেখছি পত্রিকাতে, ঢাকাতে একজনের নাম বলতে চাচ্ছি না, অমুক খান নাম তুমি বুঝেন, তার জানাজাতে তার ছেলে দুইটা আসছে, দুইজনে আসছে মেয়েদের পোশাক পরে, বুঝছেন, মেয়েদের পোশাক পরে আসছে, দুইজনে জানাজা দাঁড়িয়ে এদিক এদিক তাকাচ্ছে, কে কি করে সেটা জানে না। তার সন্তানগুলো তার জন্য দুর্ভাগা, সেও দুর্ভাগা, সন্তানগুলো দুর্ভাগা। আমার পরিচিত একজন, তার মা মারা গেছে, বিদেশ থেকে আসছে, আসার পরে ইমাম সাহেব বলতেছে কিছু বলেন, তো সে মাইকটা নিয়ে কাঁদতেছে, বলে কাঁদেন কেন? কাঁদি এই জন্য, আমি বিদেশে চাকরি করি ঠিক আছে, টাকা পয়সা রোজগার করি ঠিক আছে, কিন্তু মায়ের জন্য যে জানাজা পড়বো, আমি তো জানাজা নামাজ জানি না, আমি কি বলবো তো আমি জানি না, আমার মার জন্য আমি কি করতে পারি, এটা আমার কি লাভ হবে, এই যে আমার মায়ের কি লাভ হবে, আমার কি লাভ হবে? আমার মা যেভাবে সব রেখে চলে গেছে, আমি তো সব রেখে চলে যাব, চলে যেতে হবে আমাদের সবাইকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, কোনো সন্দেহ নেই। যাওয়ার সময় আপনার সাথে শুধু এই তিনটা জিনিস যায়, একটা কি, দুইটা জিনিস যাবে, একটা ফিরে চলে আসবে, আমল যাবে সাথে যাবে, বুঝছেন তো, এইটাই সাথে যাবে, আর বন্ধু বান্ধব ফিরে চলে আসবে, আর সম্পদও ফিরে চলে আসবে, শুধু আমলটা সাথে যাচ্ছে। কিন্তু যদি আমলের রাস্তা করে যেতে পারে, যে যেন বন্ধ না হয়, আমল রাস্তা করে যেতে পারে, তা আপনি সৌভাগ্যবান। আমরা সবাই যেন এই কাজটা করেছি, যে দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কোনোদিন যেন আমার আমল বন্ধ না হয়ে যায়। দুনিয়াতে চলে যাব, কিন্তু কোনোদিন যেন আমি ওখানে আমার দিন দিন উত্তরোত্তর আমার মর্যাদা বৃদ্ধি হয়ে কাজ করে যাব। সন্তান কিচ্ছু করে নাই, কিছুই পায় নাই, দুনিয়ার চাকরি পায় নাই, কিন্তু একটা জিনিস পাইছে, সালাত পাইছে, দিন পাইছে, শরীয়ত জানছে, আকীদা জানছে, তাওহীদ জানছে। আপনি সৌভাগ্যবান, আপনার কোনো দিন আমল বন্ধ হবে না। সন্তান যদি কাউকে বলে বিসমিল্লাহ পড়ো, তাও তো আপনার সওয়াব হচ্ছে, আমল নামাজ। সন্তান যদি আলহামদুলিল্লাহ পড়াই দেয়, তাতেও সওয়াব হবে। সন্তান যদি নামাজ পড়ায়, তাতেও সওয়াব হবে আপনার, তাতেও আপনার সওয়াব হবে। সন্তান যদি দুরূদ পড়ে রাসূলের উপরে, এতে আপনার সওয়াব হবে, কারণ আপনি শিখাইছেন, তার জন্য শিখে নিয়ে গেছেন এক কারণ, দ্বিতীয় কারণ নিজে শিখাইছেন, অথবা নিজে অর্থ ব্যয় করছেন ওর পিছনে, শ্রম দিয়েছেন, সময় ব্যয় করছেন, সবকিছু আপনার আমল নামে যুক্ত হয়ে যাবে। এবং একবার নয়, এটা অনবরত যুক্ত হতে থাকবেই থাকবে। যতদিন জীবিত থাকবে আপনার সন্তান, যতদিন দিনের পথে থাকবে, আপনার সেটা যুক্ত হয়ে থাকবে। এর বিপরীতটাও কিন্তু শুদ্ধ, এর বিপরীতটাও শুদ্ধ, সেটা বুঝছেন কিনা? আপনার সন্তানকে দুনিয়ার সুদ শিখাইছেন, দুনিয়ার কেমনে চলতে হবে বুদ্ধি শুদ্ধি দিচ্ছেন, 2 নম্বরই বুদ্ধি। যত 2 নম্বরই বুদ্ধি সে করবে, তত গুণা আপনি পেতে থাকবেন কবরে। নাউজুবিল্লাহ। সন্তানের জন্য একটা সিনেমা হল রেখে গেছেন, সন্তানের জন্য সুদের ব্যবস্থাপনা করে গেছেন, সন্তানের জন্য হারাম জমি রেখে গেছেন, হারাম সম্পদ রেখে গেছেন। কবরে গেলেই কিন্তু আপনি বেঁচে যাননি, আপনার আমল নামায় হারাম যুক্ত হতে থাকবে। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কল্যাণের দিকে কাউকে আহ্বান করে, সেই ব্যক্তি আমল নামায় সেটা কল্যাণের সওয়াব যুক্ত হবে। এরপরে যত মানুষ কিয়ামত পর্যন্ত এই নেক ভালো কাজটা করবে, তার আমল নামায় নেক আমল যুক্ত হতে থাকবে। এই জন্য দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হেদায়েত, কল্যাণ, যত ভালো কিছু কে আমাদেরকে শিখিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে ওয়াজ করতেছি, কথা বলতেছি, আপনি নামাজ পড়ছেন, আপনারা কথা বলছেন, বাচ্চারা কলকাকলি করে সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, একটুও বন্ধ নাই, সমস্ত সওয়াব কে পায়? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান।
জগতের মধ্যে শ্রেষ্ঠ যারা, তারা এই কাজগুলি করে যায়, দাওয়াতের পথে সময় দেয়, দ্বীনের পথে সময় দেয়, তাওহীদের দিকে সময় দেয়, আল্লাহর দ্বীন প্রচারের দিকে সময় দেয়, কোরআন পড়ার দিকে সময় দেয়, মুখস্থ করার দিকে সময় দেয়, সন্তানকে সুন্নাহ শিখানোর দিকে সময় দেয়। এই ব্যক্তি লাভবান, এই ব্যক্তি লাভবান, এই ব্যক্তি কোনোদিন আমল বন্ধ হয় না। এমনকি সে যদি কাউকে শিখিয়ে দেয়, সেটাও আপনার আমল, তার আমল, আপনার আমল নামা যুক্ত হয়। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রসুলের সাহাবীরা যত মানুষ হাদিস যেটা পড়া রসুলের সাহাবীরা শিখাইছে, আমাদের হাদিস থেকে আসছে, রসুলের সাহাবীদের মুখ দিয়ে আসছে না। আমরা তো কোনো সরাসরি রসুল থেকে বর্ণনা করতে পারি না, রসুলের সাহাবীরা বর্ণনা করেছে, তাই না? রসুল থেকে, রসুলের সাহাবী, আমরা যত আমল করি তার একটা অংশ রসুলের সাহাবী পায়, সম পরিমাণ। তাবেই যিনি সাহাবী থেকে বর্ণনা করছেন তিনি সম পরিমাণ সওয়াব পাচ্ছেন। মরেও অমর, তারা মরেও অমর। বাংলাদেশের জমিনে যারা আল্লাহর দ্বীন প্রচার করছে না, এদেশে অনেক মানুষ আসছে আর বাইরের থেকে বিভিন্নভাবে মসজিদে গিয়ে, বাড়িতে গিয়ে ওয়াজ নসিহত করে দ্বীনের কথা বলছে। এরা কিন্তু সম পরিমাণ সওয়াব পাবে। আপনি যত আমল করেন তত সওয়াব পাবেন, একটু কমতে হবে। কিন্তু যদি মিথ্যা কথা শিক্ষা দেয়, মিথ্যা হাদিস শিক্ষা দেয়, মিথ্যা আকীদা শিক্ষা দেয়, কুফর শিক্ষা দেয়, মানুষকে মিথ্যার দিকে ডেকে আনে, যত মানুষ এই মিথ্যার কাজ করবে তত মানুষের গুনাহ আমলনামায় যুক্ত হবে। আপনাদের দেশে বিখ্যাত হচ্ছে লালন, তাই না? যত মানুষ লালনের থিওরিতে চলবে তত গুনাহ লালন আমলনামায় যুক্ত হবে। আর লালনের কথা যত বেশি প্রচার করবেন আপনার আমলনামায় তত গুনাহ যুক্ত হবে। কারণ লালন কোনো ইসলামের কথা বলে নাই, লালন কোনো শরীয়তের কথা বলে নাই। লালনরা হচ্ছে আলাদা জগতের মানুষ, কর্তা ভজা, ওদের দিন হইল কর্তা ভজা দিন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ঠিক একই কথা, একজন মানুষ একটা মিথ্যা হাদিস বর্ণনা করে গেছে ওয়াজে, বুঝছেন তো? বলে গেল লাউলাকা লামা খালাকতুল আফলাকা, আপনি না হইলে আসমান জমিন সৃষ্টি করা হইতো না, এই মিথ্যা হাদিস বর্ণনা করে গেছে। আপনি আরেকজনকে বলছেন ওই বেটার গুনাহ কিন্তু হতে আছে, আপনারও গুনাহ হচ্ছে, ওই বেটার গুনাহ হচ্ছে, যে বর্ণনা করে গেছে। অথবা বর্ণনা করে গেছে একজন মানুষ কি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এই মিথ্যা বর্ণনা মানওয়াল বর্ণনা করে গেছে। আপনি বলছেন, আপনি শুনছেন, আরেকজনও বলছেন, সবার গুণেও যে বর্ণনা করছে প্রথম তার উপরে প্রথম পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যত হত্যা হয় সমস্ত হত্যার একটা গুনাহ প্রথম আদম সন্তানের উপরে উঠে পড়ে। প্রথম আদম সন্তান কে? কাবিল। প্রথম আদম সন্তানের উপরে কাবিলের উপর যাই পড়ে। কেন? কাবিল প্রথম হত্যার পর দেখিয়েছে মানুষদেরকে, সেই হিসাবে আপনি এখন সিদ্ধান্ত নেবেন যে আমি কোনটা করব। এমন কাজ করে যাব মরেও আমার আমলনামা যুক্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে কোনো ব্যক্তি বলবে আমার এত আমল তো করি নাই, কোত্থেকে আসলো? তখন বলা হবে মিন ইস্তিগফার ওয়ালাদিকা লাক, আপনার সন্তান আপনার জন্য ক্ষমা চেয়েছেন, সেটা যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। এবং বিশুদ্ধ হাদিসে এটাও আসছে, আপনার সন্তান কোরআন শিখছে, আপনার জন্য বিশেষ এমন পোশাক পরানো হবে হাসরের দিন, আপনি সেদিন খুশি হবেন, আশেপাশের মানুষ জিজ্ঞাসা করবে এত সুন্দর পোশাক তুমি কোথায় পেলে? তখন বলবে আমার সন্তানের কারণে আমাকে সম্মান করা হয়েছে। এটা হচ্ছে বিশুদ্ধতম হাদিস। শাইখুল আলবানী হাদিসটাকে শুদ্ধ বলেছে। এর অর্থ হচ্ছে একজন মানুষ সবসময় খাইয়ের হবে, ভালো কল্যাণের পথ উন্মোচন করে যাবে, যে আমি ভালো কাজ করে যাব, আমি কখন মরে যাই জানি না, কিন্তু যতক্ষণ থাকি ততক্ষণ ভালো কাজের পথে লেগে থাকি। এটা করে যেতে হবে আমাদেরকে। আচ্ছা বলেন তো, জগতের মধ্যে শ্রেষ্ঠ বাক্য কোনটা? আল্লাহর বাণী। ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন কি বলে? ইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ বলে না? সবচেয়ে উত্তম বাক্য হলো আল্লাহর বাণী, তাই না? কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম বাণী। যেই ব্যক্তি কোরআন পড়াবে
সে ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি। যে ব্যক্তি কোরআন পড়বে সে ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি। এটা আমার কথা, রাসূলের কথা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কেন? জিনিসটা যে উত্তম, আল্লাহর বাণীতে সবচেয়ে বেশি উত্তম, আল্লাহর বাণী সবচেয়ে উত্তম, আর যে পড়াবে সে সবচেয়ে উত্তম, যে পড়বে এই বাচ্চাগুলো সবচেয়ে উত্তম। এই জন্য আমি আমার উস্তাদের কথা স্মরণ করি এখন, শেখ আব্দুল্লাহ ওমর শানকিতি রাহিমাহুল্লাহ। তিনি বারবার আমাদের মদিনা ইউনিভার্সিটির বাচ্চা ছেলের কাছে যাইতেন, যে বলতেন যে আমাকে কোরআন ডিপার্টমেন্টে দিয়ে দেন। তো বলতে কেন, আপনি তো উসুল পড়াচ্ছেন। কারণ আমি কোরআন পড়তে চাই, কোরআন পড়াইতে চাই। শেষ পর্যন্ত ওনার মনে আশা পূর্ণ করে দিয়েছে যে ঠিক আছে তোমার কোরআন ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হবে, বদলাই দিছে। উনি কি করছে, মসজিদ নববীতে এক কোনায় বসে গেছে, বিকালবেলা বসে থাকতে। কেউ আসে বলতে আসো তোমার চা খাও, কোরআন পড়ো, তোমার কাছে পড়, কোরআন পড়াই তো। একটা জিনিস সারা জীবন আমল করছে, আমি দেখছি ওনাকে, দোয়া। কিভাবে যে আমল করে চিন্তা করতে পারবেন না। রাসূলের সুন্নত পাইলে আমল কেমনে করে চিন্তা করতে পারবেন না। আমাদের সাথে একবার তিনি উমরায় গেছেন, আসার সময় ফজরের সালাত এখানে আমরা পড়ছি পাথরের উপরে। আমরা সুন্নত পড়ে বসে গল্প করতেছি, ওনা কিন্তু শুয়ে গেছেন। আমরা মধ্যে লোকটা এখানে শোয়ার জায়গা হইলো মনে মনে করতেছিলাম। পরে আমার মনে হলো এটা সুন্নত, মানে সুন্নত পড়ে, ফজরের সুন্নত পড়ে একটু এক কাতে শোয়া, না ঘুমানো, এটা সুন্নত। উনি সুন্নত পালনের জন্য শুইছে, ঘুমানোর জন্য শোয় নাই। কারণ তিনি হাত উপরে উড়ে রাখছেন, হাতের উপরে মাথাটা উড়ে রাখছেন। তিনি যেদিন থেকে শুনছেন কোরআন পড়া, কোরআন পড়ানো, নিজে পড়া পড়ানো দুটো হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তির কাজ, তিনি বলছেন আমি এটা ছাড়তে পারবো না। মসজিদ নবীতে কেউ আসে বলে আমার কাছে পড়ো, আমি তোমাকে এজাজা দিব। এজাজার খুশিতে সবাই এসে বসে ওনারে পড়াশোনা। আপনি বুঝছেন কথাটা কত বড় গুরুত্বপূর্ণ? আপনি যেন দেখবেন অনেককেই মক্কার মসজিদে বা মদিনার মসজিদে হজের সময় দেখবেন যে ছোট্ট একটা ইয়ানি কোরআন শরীফ নিয়ে একজন বসছে, ছোট একটা ইয়ানি কাগজ নিয়ে বসে আছে। আপনাকে দেখবেন কাছে আসে বলে একটু পড়েন তো। তা আপনি পড়ছেন, শুদ্ধ করে দিচ্ছে, শুদ্ধ করে দিচ্ছে, পড়তেছেন, এতে মহা খুশি। কেন? সে কোরআন শিক্ষা দিচ্ছে। আপনি বুঝতে পারছেন কথাটা? ইউনিভার্সিটি প্রফেসর হওয়ার চেয়ে কোরআন শিক্ষা দেওয়া উত্তম। আমি কি বুঝাতে পারছি কথাটা? কলেজের প্রফেসর হওয়ার চেয়ে কোরআন শিক্ষা দেওয়া উত্তম। বড় অফিসার হওয়ার চেয়ে কোরআন শিক্ষা দেওয়া উত্তম। বিশাল বড় কিছু একটা হাতি হওয়ার চেয়ে কোরআন শিক্ষা দেওয়া উত্তম। কারণ আমার নবী কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তা আমার নবী সম্পর্কে বলেছেন ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কোরআন শিক্ষা দেয় এবং হাদিস শিক্ষা দেয়। সুতরাং আপনি আমি যে কাজে আছি সবচেয়ে উত্তম কাজ, যদি নিয়ত খালেজ করতে পারি। সে নিয়ত কি? আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, আমি আখিরাতের সওয়াবের জন্য করছি, ভবিষ্যতে আমার সওয়াব যেন বন্ধ না এই জন্য করছি, আমার সন্তানরা যতদিন কাজ করবে ততদিন আমি সওয়াব পাবো, সন্তানের পক্ষ থেকে আরো ছাত্র যদি তৈরি আমি আরো পাবো, সেটাও যোগ হবে আমার আমল নামায়। আমি শুধু এই নিয়তে, আমি শুধু তোমাকে পড়াচ্ছি, এইটা যদি কারোর নিয়ত থাকে সেই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কেউ নাই। আর যদি আগে থেকে নিয়ত করেন সন্তান পাস করলে কোথায় চাকরি করবে, কোথায় চাকরি পাবে, চাকরি না পাইলে কি হবে, বেকার হবে, তাহলে আপনি বুঝছেন দুনিয়াটাকে আপনি কার মনে করছেন? আল্লাহর দ্বীনকে বেকার মনে করছেন। নাউজুবিল্লাহ। এখন অনেকেই বলে থাকে হঠাৎ করে যে উৎপাদনমুখী শিক্ষা, আর কোরআন হাদিসের যে তার সেগুলিকে অনুৎপাদনমুখী শিক্ষা বলে। উৎপাদনের কি বুঝলেন আপনি? উৎপাদনের কি বুঝছেন? আপনি কি একটু চিন্তা করেন একটা হাদিসের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা কিছু দান করে আল্লাহ তার নিজ হাতে সেটা গ্রহণ করে। সুনান তিরমিজির হাদিস, জামে তিরমিজির হাদিস। তারপর আল্লাহ এটা বাড়াইতে 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 উপত্যকা করে ফেলে। এক উপত্যকা, যেমন তোমাদের একটা ওষ্ঠী যদি থাকে, বাচ্চা ধীরে 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 বাড়তে 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 এটা কি হয়? উপত্যকা হয়ে যায়, পুরো উপত্যকা হয়ে যায়, পুরো উপত্যকা হয়ে যায়।
আল্লাহর কাছে যেটা দিবেন তো মরে না, আপনার ওট মরে যেতে পারে, আল্লাহটা তো মরবে না, এটা বাড়তেই থাকবে। তিনি শুধু বাড়ান। মা ইয়ানদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর হাতে তুলে দিতে পারছেন মানে আজ টেনশন মুক্ত, বলার দরকার নাই, গোপনে দেন। এমন একটা সময় আসবে আপনি সেটা পাইয়ে খুশি হবেন, যে সময় আপনার বেশি দরকার হবে, একটা নেকির দরকার হবে হাসরের মাঠে। আপনার আমার সেদিন একটা নেকির দরকার হবে, বুঝছেন না? সেদিন যখন দেখবেন যে আমল নামা ভর্তি হয়ে গেছে, খুশি হয়ে যাবেন যে কোত্থেকে আসলো, যে এগুলি সব আমি যে রোপণ করে আসছি, গাছের সব কি, গাছের সব ফল আসছে। এই গাছের ফল বহু চক্রবৃদ্ধি হারে আমার আমল নামা যুক্ত হয়ে গেছে। এই জন্য আপনারা যারা সন্তানদেরকে দিন পড়াবেন, দয়া করে নিয়তটাকে খারেজ করবেন যে আমি দুনিয়ার জন্য তাকে পড়াচ্ছি না। দুনিয়ার জন্য পড়ালে কি হবে? হাদিসে আছে, দিন পড়াবেন দুনিয়ার জন্য, এটা হতে পারে না। এটা প্রথমে হারাম, দ্বিতীয়ত এটা ছোট শিরকের ভিতরে পড়ে যায়, তৃতীয়ত এইটার কারণে জান্নাতের সুগন্ধিও আপনি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো এলেম অর্জন করে, যে কোনো এলেম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আল্লাহর নৈকট্য কি দিয়ে অর্জন করা যায়? কোরআন, হাদিস এবং ফিকহ, এগুলি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এই তিন জিনিস, বাকিগুলি ওয়াসওয়াসুশ শায়াতিন, শয়তানের ওয়াসওয়াসা, আর কিছু না। এই তিনটে জিনিস পড়তে যা লাগে সেটাও লাগবে। তিনটে জিনিস পড়তে কি লাগে? আরবি জানা লাগে, কারণ আরবি না জানলে কোরআন বোঝা যায় না, আরবি না জানলে হাদিস বোঝা যায় না, আরবি না জানলে আপনি ফিকহ বুঝতে পারবেন না, শরীয়ত বুঝতে পারবেন না, সালাত বুঝতে পারবেন না, সালাতের মাসআলা জানবেন না, যাকাত বুঝবেন না, যাকাতের মাসআলা জানবেন না। এজন্য ওইটা হচ্ছে যা না করলে ফরজ আদায় করা যায় না সেটা করবেন, এই হিসেবে পড়াবেন। বাকি যা আছে দুনিয়ার প্রয়োজন, আপনি মানা করছি আপনি শিখাবেন, আপনি দুনিয়ার প্রয়োজন শিখাবেন, কিন্তু সীমিত রাখবেন। দুনিয়ার জ্ঞান অনেক বেশি আছে, আমি মানলাম, কিন্তু এই জ্ঞানটা আপনি ইচ্ছা করে না বাড়াইলে কোনো ক্ষতি হয় না। কথা বুঝতে পারছি? একটু উদাহরণ দিয়ে বুঝবেন। আবু হানিফা রাহমাহুল্লাহর সময় কি বায়োলজি ছিল, ফিজিক্স ছিল, তারপরে রসায়ন ছিল, বায়োটেক ছিল, কত গ্রুপ বাইর করছেন, এখন বাইর করছেন না? তারপরে এখন তো প্রায় 100-200 মতো সাবজেক্ট মানুষ বের করছে। ঢাকা ইউনিভার্সিটিতে 100-র উপরে সাবজেক্ট। এই সাবজেক্টগুলির মধ্যে আপনার সন্তানকে পড়ানোর জন্য সাবজেক্ট কোনটা আছে বলেন তো? আপনার সন্তানকে পড়ানোর জন্য সাবজেক্ট শুধু একটা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য। এইটাও কি জন্য পড়াবেন? নিয়ত করলে যে এইটা পড়লে কোরআন বুঝবে, হাদিস বুঝবে, ফিকহ বুঝবে, শরীয়ত বুঝবে, আমাকে আমার পরিবারকে খারাপভাবে চালাবে না, সে তার পরিবারকে খারাপভাবে চালাবে, এই জন্য। আর বাকি যেটাতে পড়েন এটা দুনিয়ার সাবজেক্ট, আখিরাতের জন্য কিছু সঞ্চয় হচ্ছে না। এমনকি ওখানে ইসলামিক স্টাডিজ একটা ডিপার্টমেন্ট আছে, এখানে কবর বুঝে শিক্ষা দেওয়া, মানে ওখানে সব কিভাবে মাজার ভক্ত বানাবে এই চিন্তা ভাবনা করানো। ওখানে পড়লেও আপনার সন্তান দিন শিখতেছে না, সেটাও দুনিয়ারই একটা পয়সা রোজগারের বুদ্ধি করতেছে। কারণ বেশিরভাগ মাজার ভক্তরা পয়সা রোজগার করার জন্য মাজারের কাছে বসে থাকে। মাজারের কাছে বসার কি শরীয়তে অনুমোদন আছে? মাজার নির্মাণের কোনো অনুমতি আছে শরীয়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কবর বাঁধাই করতে নিষেধ করেছেন, কবর বাঁধাই করতে নিষেধ করেছেন, কবর 1 বিঘতের থেকে বেশি উঁচু করতে নিষেধ করেছেন। বুঝে আসছে? কবরের নাম লিখতে নিষেধ করেছেন। মাজার করতে হলে 3টা জিনিসে লাগে। কি লাগে? বাঁধাই করতে হয়, নাম লিখতে হয়, উঁচু করতে হয়। 3টা জিনিস রাসূলের নির্দেশের বিরুদ্ধে। কবরের কাছে যাইয়া রাসূল বলছেন যে কবরের কাছে যাইয়া 3টা কারণে যাইতে হয়। একটা কি? কবরবাসীর জন্য দোয়া, কবরবাসীর জন্য দোয়া। 2 নম্বর আখিরাতের কথা স্মরণ করা। 3 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া। বুঝলেন তো? এই 3 কাজের জন্য মাজার কাছে যাইতে বলছে। চতুর্থ একটা যদি বলেন সেটা হলো সুন্নত আদায় হবে কবরের কাছে গেলে। রাসূল জিয়ারত করছেন, এই জন্য আমরা জিয়ারত করি। কিন্তু কবরের কাছে যদি কেউ এটার জন্য যায়,
যে এই কবরের অনেক ফজিলত, এখানে গেলেই ছেলের পেট ব্যথা ভালো হয়ে যাবে, এখানে গেলেই ছেলে এটা করে ফেলবে, এখানে গেলে আমার স্বামীর মুসিবত দূর হয়ে যাবে, এখানে গেলে এই হয়ে যাবে। আপনি কাফের হয়ে গেছেন, জীবনে জান্নাত পাবেন না, আর জান্নাত পাবেন না। কারণ কবরওয়ালা বা কবর আপনার কোনো উপকার করতে পারে না। আপনার উপকার কে করতে পারে? আল্লাহ। সুতরাং আপনি কবর কেন বানায় মানুষে, কবরের কেন মানুষে মাজার বানায়? এই মাজার বানাইও ইসলামের নাম দিয়ে আপনি নিজের ঈমান নষ্ট করছেন। এই মাজার যারা বানায় ইসলামের নাম দিয়ে নিজের ঈমান নষ্ট করতেছে প্রত্যেকেই, আর মানুষদের ঈমান নষ্ট করার দিকে আহ্বান জানাচ্ছে। মাজার কোনোদিন কারো উপকার করতে পারে না। মাজারওয়ালা তার গায়ের উপর দিয়ে এত বড় ভারী উঠে দিচ্ছেন, সে আপনার বদদোয়া করবে। কারণ মাজারকে অপমান, মানুষের কবরকে অপমান করতেও বলা হয় নাই, আর কবরের উপরে ভর দিয়ে হাঁটতে নিষেধ করা হয়েছে, কবর উপরে পা দিয়ে হাঁটতেও নিষেধ করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছে কবরের মধ্যে ঠেস দিয়ে আছে, তিনি বলছেন কবর কবর, ঠেস দিচ্ছ কেন? রসুল এক লোককে দেখছে কবরের মাঝখানে জুতা দিয়ে হাঁটতেছে, রসুল বলছেন তোমার জুতা খোল, তুমি কবর মাঝে এভাবে হাঁটতেছ কেন? কবরকে অসম্মান করা যাবে না, আবার কবরকে অতি বাড়াবাড়ি করে অনেক উপরে উঠানো যাবে না। এগুলি যে আমি বলতেছি এতক্ষণ ধরে, এগুলি কিন্তু দ্বীন, শরীয়ত। এগুলি কে বলবে? যে কোরআন হাদিস শিখবে সেই তো বলবে। এটা বলার মাধ্যমে আপনি যদি কোনো হেদায়েত প্রাপ্ত হন, আমি কবরে গেলে লাভবান হব। আর আপনি যে হেদায়েত প্রাপ্ত হন, আপনি যাদেরকে হেদায়েতের কথা বলবেন সেটাও আমার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা কথা বলেছেন, খেয়াল করেন কি বলেছে? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। কেন আল্লাহর দিকে আহ্বান করার কাজটা কার? নবীদের। নবীরা শ্রেষ্ঠ মানুষ, সাহাবীরা শ্রেষ্ঠ মানুষ, ইমামদের 4 ইমাম ওনার শ্রেষ্ঠ মানুষ, মুহাদ্দিসদের ওনার শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষের কাতারে নিজেকে শামিল করে ফেলেন, শ্রেষ্ঠ মানুষের কাতারে নিজেকে শামিল করে ফেলেন। যেই কয়টা দিন বাঁচেন শ্রেষ্ঠ মানুষদের সাথে থাকেন, তাহলে হাসর কাদের সাথে হবে? ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যদি আপনি দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারেন, শ্রেষ্ঠ মানুষের পথে থাকতে পারেন, আপনার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, শহীদদের সাথে এবং নেককারদের সাথে আপনার হাসর হবে। আর যদি সেটা করতে চান, এই কাজটা করতে চান, পরিবেশ তৈরি করতে হবে। আপনার ঘরে এই পরিবেশ তৈরি করবেন, আপনার ঘরে এই পরিবেশ তৈরি করবেন, আপনার প্রতিষ্ঠানে এই পরিবেশ তৈরি করবেন, আপনার সমাজে এই পরিবেশ তৈরি করবেন। ধীরে ধীরে যেখানে আপনি আছেন যত উপরে যাবেন সেখানে আপনি তৈরি করবেন যে আমি ইসলামের একজন দাঁড়ি হব, আমি দ্বীনের একজন আহ্বানকারী হব, দ্বীনের দিকে লোকদেরকে আহ্বান করব। আমার টাকা পয়সা দ্বীনের জন্য ব্যয় হবে। আপনার টাকা পয়সা যদি কোনো হারামের জন্য রেখে যান গুনাহ হবে, হালালের জন্য বাস্তবায়ন করে গেলে, দ্বীনের জন্য রেখে গেলে সওয়াব হতে থাকবে, সদকা জারিয়া হলে সওয়াব হতে থাকবে। এই মাদ্রাসা হচ্ছে সদকা জারিয়া। কারণ এখানে কি পড়াবেন? এইটা হচ্ছে খাঁটি সহিহ আকীদার মাদ্রাসা। এখানে যদি আপনি অন্য কিছু পড়ান সওয়াব হবে না। প্রয়োজনে পড়াবেন, দুনিয়ার প্রয়োজন, মানুষের দুনিয়ার প্রয়োজন আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু দুনিয়ার প্রয়োজন যেন আখিরাতের প্রয়োজনকে চাপিয়ে না যায়, বাইরে বেড়ে না যায়। এমন না হয় যে আমি দুনিয়ার দাস হয়ে গেলাম, দুনিয়ার আবিদ দুনিয়া যেন না হয়ে যায়। দুনিয়া অতটুকু দরকার যতটুকু না হলে আমি দুনিয়াতে চলতে পারবো না। আখিরাত অতটুকু দরকার, কতটুকু দরকার হিসাব নাই। আখিরাত বেশি বেশি করা দরকার। আখিরাতের জন্য আপনি চিন্তা করবেন না এটা যে অনেক করে ফেলেছি, যেটাই করবেন চিন্তা করবেন কম হয়ে গেছে, আমার আরো বেশি করা দরকার। হাসরের মাঠে মানুষের আফসোস হবে, জান্নাতে যাওয়ার পর আফসোস থাকবে না। হাসরের মাঠে আফসোস করবে যে আমি কেন আরো ভালো কাজ করলাম না। এই জন্য হাসরের মাঠের নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, ঠকে যাওয়ার দিন। প্রত্যেকে বলে আমি ঠকে আসছি, আমি যদি আরো বেশি আমল করতে পারতাম, ইস যদি রাতের বেলা 2টা রাকাত নামাজ পড়তে পারতাম আল্লাহর জন্য, কেউ দেখেনি, কাউকে দেখানোর জন্য নয়,
গোপনে যদি দান করতে পারতাম, আমার সন্তানের জন্য যদি ইসলামকে প্রতিষ্ঠা করে ইসলামের পক্ষে তাকে নিয়ে যেতে পারতাম, সন্তানকে যদি আমি দ্বীনের আলেম বানাইতাম। দ্বীনের আলেম বুঝেন কিনা? আলেম তিন প্রকার। একটা হচ্ছে দ্বীন ও মিল্লাতের আলেম, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে। আর একটা হচ্ছে জাতীয় আলেম। জাতীয় আলেম বুঝেন? আমার জাতি যেদিকে আমি সেদিকে, আমার জাতি এটা চায় আমি ওইটার দিকে যাব, আমার জাতি এটা বললে আমাকে আর রাখবে না, আমি ওইটা করব না, এইটাও শরীয়ত অনুমোদিত নয়। আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। রাষ্ট্র যেদিকে আমি সেদিকে, যে রাষ্ট্র আছে আমি সেই রাষ্ট্রের লোক। বাংলাদেশ সুবিধাবাদী দল, বাসুদ, হ্যাঁ, তিন ধরনের আলেম সবসময় ছিল। আপনি দেখবেন নবীরা যখন দাওয়াত নিয়ে আসতো তখন ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু, কোরআনে কারীম প্রচুর পরিমাণে শব্দ এটা পাবেন। যারা অহংকারী, হ্যাঁ, সভাসদরা বলল, এই সভাসদ কারা? রাষ্ট্রীয় আলিম, সরকারি আলিম, বুঝছেন তো? এই সরকারি আলিমরা কোনোদিনই হক কথা বলে না, এরা শুধু পাল্টায়, রং পাল্টায়, এই সময়টা ওই সময়টা নতুন নতুন পল পাল্টায়। সরকারি কি বলছে এটাকে সুন্দর করে আপনার সাথে তুলে ধরবে, হক সত্য মিথ্যা কোনটা এটা বলবেন আপনার কাছে। আর যারা জাতীয় আলেম, তারা নিজের জাতি নিয়ে চিন্তা করে, আমার জাতিকে কিভাবে আমি করতে পারি, জাতিকে কিভাবে দিয়ে আমি ক্ষমতা যেতে পারি, এই চিন্তা জাতীয় আলেম আছে। কিন্তু আপনার হওয়া দরকার, আপনার তৈরি করা দরকার সন্তানদেরকে মিল্লাতের আলেম, যে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেছেন, যে মিল্লাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুমোদন করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিল্লাতের উপর ছিলেন, সেই মিল্লাতের আলেম তৈরি করার জন্য আমাদের প্রতিষ্ঠানের বিকল্প আপনি কিছুই পাবেন না। কারণ অন্যান্য প্রতিষ্ঠানে কি হয় আপনি ভালো করে জানেন, কিছু হয় জাতীয় আলেম, কিছু হয় সরকারি আলেম, বুঝছেন তো, রাষ্ট্রীয় আলেম। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আমরা কাউকে বলি না যে আমরা এই করতে পারবো সেই করতে পারবো, আমরা শুধু বলি কোরআন এবং সুন্নাহর কথা বলি, যেই দিকে নবী রাসূলগণ আহ্বান জানিয়েছেন, যেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। দলিল আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, হেদায়েত এবং দ্বীন হক। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তার নবীকে পাঠিয়েছেন যাতে করে তোমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়। আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে এবং সলবে সালিহ নীতির বাইরে অন্য কোনো নীতি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, নিলেই সেটা পথভ্রষ্টতা হয়ে যায়। আপনার সন্তানকে সেরকম আলেম তৈরি করুন যারা সাহাবায়ে কেরামের সাথে সম্পৃক্ত, যারা চার ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ এদের সাথে সম্পৃক্ত, যারা মুহাদ্দিসিন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এদের সাথে সম্পৃক্ত হবে। আপনি এমন আলেম তৈরি করবেন না যারা অন্ধকারের কোণে বসে খারাপের দিকে ডাকছে। অমুক হুজুর বানাবেন না যে হুজুর শিরকের দিকে আহ্বান জানাচ্ছে, অমুক পীরের মুরিদ বানানোর জন্য আপনাকে আহ্বান জানাচ্ছে, ওরকম আলেম আপনি তৈরি করবেন না। ওরকম আলেম তৈরি করলে আপনার কোনো লাভ নাই, বরং ক্ষতি ছাড়া। কারণ শিরকের দিকে আহ্বানকারী নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবে, যত মানুষ শিরকের দিকে আহ্বান করছে সবার গুনাহ সে একা বহন করবে না, আপনিও বহন করবেন, সেও বহন করবে, আপনিও বহন করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালান ওয়া আসকালাম মা আসকালিহিম, তারা অনেক বোঝা বহন করবে, আবার অনেক বোঝার সাথে আরো অনেক বোঝা বহন করবে। বুঝছেন তো? কেন? কারণ অন্যকে না জেনে পথভ্রষ্ট করেছে। যে না জেনে পথভ্রষ্টতার মুখ যদি বাঁচতে হয়, আপনাদেরকে এই সালাফি মানহাজের এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা আপনাকে ভালো করে তত্ত্বাবধান করতে হবে, পড়তে হবে, পড়াইতে হবে, সন্তান দিতে হবে। আপনার জন্য চেয়ে সৌভাগ্যের বিষয় আর কোনো কিছু নেই। আপনার সন্তান নাই, দিতে পারেন নাই, কোনো সমস্যা নেই, ভালোবাসেন। আপনার সন্তান নাই, কাউকে নিয়ে বুঝে শুনে নিয়ে আসেন। আপনার সন্তান নাই, আপনার সন্তান বড় হয়ে গেছে, নাতির করে নিয়ে আসেন, যে না তুমি আমি মরে গেলে কোনো লাভ নাই, এটা ছাড়া, এটা শুধু আমার সাথে যাবে, অথবা আমার পরেও যাবে, শুধু আমার সাথে যাবে না, আমার পরেও যাবে। সুতরাং নেক আমলের যদি ভিত রচনা করতে চান, আপনাদের কাছে অনুরোধ জানাবো, যে কাজটি আপনারা করছেন মাদ্রাসার ছাত্র দিয়ে, আপনার সন্তানকে দিন পড়িয়ে এটার মর্যাদা বুঝেন এবং এটা নিয়ে নিজেকে আলহামদুলিল্লাহ
আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছে। অহংকার করতে যাবেন না যে আমার পড়াইছি কেন, কারণ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে বলেই পড়াইতে পারছেন। আপনার মতো কত হুজুরের ছেলে আর মাদ্রাসায় পড়ে না, কত হুজুরের ছেলে মাদ্রাসায় পড়ে না, দিন বুঝে না। আল্লাহ আপনাকে কিভাবে পছন্দ করলো? আপনি একজন রিক্সা চালক, কথার কথা বলতেছেন, আপনাকে পছন্দ করছে, আপনার ছেলেকে দিনের জন্য কবুল করে ফেলছে। হয়তো রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার তো কিছু নাই, আমার সন্তানটা আছে, আপনি ওকে কবুল করেন। আল্লাহ কবুল করছে দিনের জন্য। কারো সন্তান যদি দিনের জন্য কবুল হয়, এর চেয়ে উত্তম কবুল আর কিছু নেই। কারণ সেই যেন নবী রাসূলদের জায়গাতে তার সন্তানকে, নবী রাসূলদের দাওয়াতের জায়গাতে সন্তানকে বসে বসাই দিচ্ছে। নবী রাসূল এই কাজ করতেন, সেই কাজ শুরু করে তার সন্তান পেয়ে গেছে। ওই বড় লোকের পোলা পায় নাই বা বড় হুজুরের পোলা পায় নাই। আপনি নিজে সবসময় এই নিয়তের মধ্যে থাকেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার কর্মকাণ্ড বরকত দিবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইবাদত যতটুকু করেন জেনে বুঝে করবেন, সন্তানদেরকে দিনের উপর বড় করেন এবং দিন ও শরিয়া মেনে চলেন, মাদ্রাসাগুলিকে যথাযথ তত্ত্বাবধান করেন, অর্থ ব্যয় করেন। আপনার এখানে যত অর্থ ব্যয় করবেন সবগুলি সদকা জারিয়া হবে। সন্তানের পিছনে, মাদ্রাসার পিছনে এবং রাস্তার ঘরে তাদের জন্য একটু সময় দেয়া, রাতে তাদেরকে এগিয়ে দেয়া, এই সব কিছু কিন্তু আপনার জন্য সদকা জারি হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগযুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন লাইলান ইল্লা কুতিবা লাহুম বিআমালিন সালিহ। সন্তান যখন দ্বীনের জন্য পড়তে যায়, এটা কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। রাসূল বলছেন, আর আল্লাহর রাস্তায় বের হলে কেউ যদি কোনো কাঁটাও ফুটে তাতেও সওয়াব হয়, কেউ যদি ক্ষুধা লাগে তাতেও সওয়াব হয়, পিপাসা লাগলেও সওয়াব হয়। বুঝছেন কি না? এটা আমার কথা না, যে রাস্তা কেউ চলেন ওই রাস্তা হাঁটতে কষ্ট পাচ্ছে তাতেও সওয়াব হয়। আপনার শুধু সওয়াব আর সওয়াব। যদি ঈমান আপনার থাকে, এটা বিশ্বাস করতে হবে। আমি কোনো নিজের থেকে বানিয়ে একটা কথা বলিনি, শুধু কোরআন ও সুন্নাহর কথা আমি আপনাদেরকে জানিয়েছি। সুতরাং আপনারা যেটা করছেন এর উপরে নিজেকে প্রতিষ্ঠিত থাকুন। আরো ভাইদেরকে বুঝান যে তোমার সন্তানকে দ্বীনের উপর রাখো, মরে গেলে আর কোনো কিছু কাজে লাগবে না। সন্তান যদি কোনো মানুষ হয়, দিনদার হয়, তোমার লাভ আর সমাজের লাভ, আর এটা হবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য অ্যাসেট স্বরূপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।